ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, একটি দুঃখজনক ঘটনা। এটি হচ্ছে গুটন বাজার থেকে ফকিরহাট পর্যন্ত একটি কোরআন শরীফের পাতা ছিঁড়ে কে বা কারা রাস্তায় ফেলে দিয়ে গেছে। এটি হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা। আমাদের ফকিরহাট কওমি মদিনাতুল কওমি মাদ্রাসা পরিচালক সাহেব এটি ছাত্রদের মাধ্যমে সে পুরো রাস্তার কোরআন শরীফের পাতাগুলো কুড়িয়ে নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি প্রতিবাদ জানিয়েছেন, এটি যারা ঘটিয়েছে আল্লাহ যেন তার বিচার করে এবং কঠিন শাস্তি দেয়। এটি হচ্ছে আমি একটু তার সাথে কথা বলবো, সেই হুজুরের সঙ্গে। হুজুর, আপনি যে বিষয়টা রাত্রে আপনাকে জানানো হয়েছে, আমিও আপনাকে ফোন দিয়েছিলাম এই কোরআন শরীফের বিষয়ে। পরে অবশ্য আপনি ছাত্র দিয়ে পুরো রাস্তা করে কোরআন শরীফগুলো কুড়ে নিয়ে আসতেন। আসলে এটি আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটি আপনার জানবো আসলে এটা কারণটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে রাত 10টার পরে মুফতি হাফিজুর রহমান তিনি কল দিয়ে জানান যে হুজুর আপনি কিছু রাস্তায় দেখছেন। আমি বললাম না তো বাবা, দেখি নেই। তো সে বলল যে হুজুর আমি চৌরাস্তা থেকে ফকিরহাট পর্যন্ত কোরআন শরীফের বিভিন্ন সেরার টুকরা ক্রয় নিয়ে আসলাম। আমি বললাম আমি তো এইভাবে দেখি নাই, তো একটু অপেক্ষা করে দেখি আরও পাওয়া যায় কিনা। পরবর্তীতে মাদ্রাসা থেকে ছাত্র পাড়ায়া গোডাউন বাজার পর্যন্ত এই কোরআন পাকের সেরা কাগজগুলো, পাতাগুলো আমরা পেয়েছি। এবং এটা এমনভাবে তারা এই ছিঁড়ছেন না, এটা ব্লেড দিয়ে সম্ভবত কাটছেন, মাঝখানে একেবারেই এই ব্লেড দিয়ে খুব করে মনের রাগ, গোসা, ক্ষোভ নিয়ে সম্ভবত কোনো দুর্বৃত্ত, ইসলামের কোনো শত্রু এটা করে থাকবেন, আমার এটা দীর্ঘ বিশ্বাস। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা যারা করছেন তাদের ব্যাপারে প্রশাসনকে বলবো যে তাদের ব্যাপারে উদ্যোগ নেওয়া, যেভাবেই হোক তারা যেন সামনে এরকম কোনো সাহস না পায়। এজন্য আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানাই এবং এটার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং এর বিচার হওয়ার দরকার। আসসালামু আলাইকুম। এর মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য তেল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যত ভালো কাজ আছে, যত মিটিং মিছিল আছে, এর চেয়ে সবচেয়ে সুন্দর, উত্তম, ভালো একটা মানববন্ধনে, ভালো একটা মিছিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা চাহেন তো আজকের আমাদের এই মানববন্ধন কোরআন পাকের